করছিলেন। মুসা আলাইহিস সালাম ওই এলাকা ছাড়ি চলে যাওয়ার সময় সামনে সমুদ্র পড়ছিলেন, যেগুলো আমরা ওয়াজের মধ্যে শুনছি। কিন্তু ওই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছিলেন, ওই ফিরআউন সম্প্রদায় সবাই ওখানে হাবুডুবু খেয়ে মারা গেছিলেন। ইহুদি সম্প্রদায়ের পয়গম্বর মুসা আলাইহিস সালাম তারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তারা বলেন আমাদের নবী মুক্তি পাইছিলেন ফিরআউন থেকে এবং ফিরআউনকে ডুবাই মারছিলেন। এই শুকরিয়া তার মুসা আলাইহিস সালাম কি করেন? মুসা আলাইহিস সালাম প্রতি আশুরার সময় রোজা রাখতেন। এই জন্য আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইহুদি সম্প্রদায় জেনে রাখো, মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের যে সম্পর্ক, আমি নবীর সাথে মুসা আলাইহিস সালামের সম্পর্কটা আরো বেশি। যেহেতু সমস্ত পয়গম্বর আমাদের নবীর উম্মত, এত মর্যাদা আমাদের নবী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, এই দিনের মধ্যে আশুরার দিনের মধ্যে রোজা রাখবে। আমার যে উম্মত আশুরার দিনের মধ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের গুনাহ কাফারা হিসেবে কবুল করবেন। তাহলে বড় ফজিলত নাই দিনের রোজায়। এরপর কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের মধ্যে যে আমরা তাজিম করে রোজা রাখি, ইহুদি সম্প্রদায় যদি এই দিনকে তাজিম করে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তাহলে 9 তারিখও আমি রোজা রাখবো। সাহাবীরা তোমরা 9 তারিখে রোজা রাখবে। তাহলে 9 তারিখে রোজা রাখবে, 10 তারিখ। এরপর থেকে এই হাদিসের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখ তো থাকেই। তাহলে দুইটা রোজার কথা। আর আরেকটা হাদিস, যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশুরার রোজা 10 তারিখের আগে এবং পরে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো maaf করে দেন। এরকম একটা হাদিস। তাইলে রোজা, এই রমজানের রোজা ফরজের আগে আশুরার রোজাগুলো ফরজ ছিল। যখন রমজান রোজা ফরজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতরা, এই আশুরার রোজা যেহেতু আগের নবীর উম্মতদের জন্য ফরজ ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতদের জন্য ফরজ ছিল, আমার উপর রমজানের রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আমার উম্মতের জন্য ফরজ করা হয়েছে। সেহেতু রমজানের রোজা আমার উম্মতের জন্য ফরজ হয়ে গেছে। আশুরার রোজা যারা পারবে তারা পালন করবে, যারা পারবে না পালন করবে না। অন্তত আশুরার রোজা ওই 10 তারিখে, 11 তারিখ, 10 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখের রোজাগুলো পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। তাইলে রোজা রাখলে কয়টা রোজা রাখতে হবে? কেন? ওই ইহুদিদের রোজার সাথে যাদের না মিলে। 9 তারিখ 10 তারিখ রাখবে, অনেকে আল্লাহর রহমতে আজকে রাখছেন, কালকেও রাখবে। আর যারা সম্ভবত 10 দিনে রাখতেছেন অথবা 10 তারিখ 11 তারিখ, যদি একটা রোজা রাখে তাহলে কি হবে? রোজার প্রকারের মধ্যে মাকরুহাত, রোজার মাকরুহ আছে এক প্রকার। মাকরুহ রোজার মধ্যে আশুরার দিনের মধ্যে একটা রোজা রাখা মাকরুহ লিখছেন। তাইলে দুইটা রোজা রাখতে হবে। নতুন একটা রোজা রাখলে ওই যাদের সাথে মিলে যাবে, ইহুদিদের কালচারের সাথে, ইহুদিদের ইবাদতের সাথে আমাদের কোন ইবাদত, কোন কালচার মিলতে পারবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় ইয়ং তার ছেলে আর না জানার কারণে কিছু কর্ম, কিছু কাজ ইহুদিদের সাথে মিলে যায়। এটার জন্য মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যদি কোন সম্প্রদায়ের আমল দুনিয়ার জীবনে যদি অনুকরণ করি, তাহলে কিয়ামতের ময়দানে জানা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রাখবেন। সুতরাং এই আমল ইসলামী আমল করতে হবে। এই শিক্ষা কিন্তু এখানে পাওয়া যায়। এক, তাহলে আমলের সওয়াবের আমলটা। এরপর যেটা আল ইবাহা ওয়াল বারাকাত, 2 নম্বর আমল। এই দিনের মধ্যে, আশুরার দিনের মধ্যে মুহাব্বতের কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যে উম্মত আশুরার দিনের মধ্যে খানা বিনা পরিবার পরিজনের জন্য একটু উত্তম করবে,
স্বাভাবিক অবস্থার চেয়ে ভালো করবে, সাহিত্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের জন্য পুরা বছর খানা পিনার অবস্থাটা উন্নতি করে দেবেন, অর্থাৎ বরকত দান করবেন। এটা মহব্বতের মূল, তাহলে বরকত দিবে। এই জন্য আমরা ফাতিহা হারি, এটা করা হয় এই জন্য। ফাতিহা আবার অনেকে বলে যে ফাতিহা কি? ফাতিহা শব্দটা তো একটু জেনে নিই। ফাতিহা সূরাতুল ফাতিহা, সূরা আছে, এই সূরার অনেক নাম আছে। আর ফাতিহা শব্দ, এটা শব্দটা হচ্ছে আরবি শব্দ। ফাতিহাতুন শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, ফাতিহাতুন শব্দের অর্থ কুলা। পরিভাষায় ফাতিহা হচ্ছে মৃত্যু ব্যক্তিদের জন্য কুরআন শরীফের মুস্তমিয় নির্দিষ্ট ফজিলতপূর্ণ কিছু আয়াত, সূরা, দুরূদ শরীফ তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তিদের জন্য সওয়াব পৌঁছানো, এটা হচ্ছে ফাতিহা। তাহলে ওখানে তো দোষের কিছু নাই। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে কথা? না বুঝলে একটু হাত তুললে আমি আরেকবার অনেকবার বলবো, যেহেতু আমার ওই কণ্ঠ থেকে এটা নাই, আমি বোঝার জন্য এটা চেষ্টা করবো, বোঝানোর জন্য। তাহলে এবাহাত আর বরকতের আমল। আরেকটা আমল যেটা খুতবার মধ্যে অবশ্যই শুনছি আমরা, যেটা আর নিয়ে আহা, যে আমলটা হচ্ছে বিশেষ মেলা অনুষ্ঠান হিসেবে আয়োজন করা, সাজসজ্জিত করা, হাই হুসেন করে মিছিল করা, তাজিয়া পাঠ করা, যেটা টেলিভিশনের মধ্যে অবশ্যই শিয়া সম্প্রদায়ের একটা অনুষ্ঠান অবশ্যই দেখেন। রশির মধ্যে বিলে থোড়া বেঁধে ফিটের মধ্যে মারে, বড় সাদ বেদ নিয়ে ফিটের মধ্যে হাই হুসেন হাই হাসান করে দুঃখ প্রকাশ করে, এগুলা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে নিষেধ। এটা হচ্ছে নিষিদ্ধ কাজ। এটা ওয়াজের মধ্যে অবশ্যই তাজিয়া মিছিল, এটা এই উম্মতের জন্য এটা নিষিদ্ধ করছে, ওই যে শিয়া সম্প্রদায়রা করেন। ক্লিয়ার হয়েছে? তাহলে তিন ধরনের আমল। এখন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হলেন না, আহলে বাইত সহ, কেন এটা কেন হইল? আর ওই দিনের মধ্যে কেন? কিতাবের মধ্যে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন অথবা দুই দিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছেন না। উম্মতের জন্য, উম্মতের পাগল নবী, উম্মতের কান্ডারি নবী নিরিবিলি টাকার মধ্যে সিদার মধ্যে পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। খোদা আমার উম্মত। এই প্রার্থনাটা, এই মুনাজাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমনের সাথে সাথে এই কথাটা বলছিলেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা বলছিলেন। পুরো হায়াতে জিন্দেগির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছিল রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতের দাবি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে অনেক রহমতের ফেরেশতা নিয়ে যখন আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সময় শেষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত হবে, কিন্তু শেষ মুহূর্তে আমার একটা আরজি, আমার গুনাহগার উম্মতের জামিন কে হবে? এই গ্যারান্টিটা পাওয়ার পর আমার মৃত্যু হলে আমি খুশি। জিবরাইল বললেন, আগে জিবরাইল একটু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার জন্য মুলাকাতের জন্য প্রস্তুত, আমিও প্রস্তুত, কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি কার হাতের মধ্যে দিয়ে দেব? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুব পয়গম্বরকে বলেন, জিবরাইল আমার হাবিবকে বলো, গুনাহগার উম্মতের জামিন স্বয়ং আমি রব্বুল আলামিন নিলাম। और आए उम्मती उम्मत खरीदार करेंगे अर्श पर सीधा तकरार। सलातुल्लाह आके आमाद तूफान मेरा जबूर अंबिया
تعتذرون তাহলে গুনাহগার উম্মতের জামিন আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার পর পৃথিবী থেকে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। কত একই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবীরা রাসূলকে যদি এক ঘন্টা একদিন না দেখে পাগল হয়ে যেতেন। পুরো দিন দেখতেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথবা আরেকদিনও দেখেন নাই, সাহাবীরা পাগল হয়ে গেছেন। হযরত আবু বকর বুঝতেছেন, ওমর বুঝতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? আমাদের মনে তো অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আপনাকে দেখতেছি না। কাফের মুশরিক সবাই তো শত্রু চতুর্পাশে, আমার নবী কি হইল এই কথা বলে বলে তারা পাগলের মতো ঘুরতেছেন। এক ওয়াদি মক্কার জমিনের পাহাড়ি জায়গা, ওই দিকে ওই মরুভূমির রাস্তা দিয়ে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, রাসূলকে খুঁজতেছেন মক্কার গলিয়ে গলিয়ে। দেখেন পাহাড়ি জায়গার মধ্যে এক রাখাল পাইলেন, ওই রাখালের কিছু মেষ ছিল, ছাগল, দুব্বা আর কিছু উট ছিল। ওই রাখালকে বলুন যে ও ভাই রাখাল, আমরা অনেক পূজাপুজি করছি, আমরা চাই আমাদের নবী, আমাদের বিশ্ব নবী, কলিজার টুকরা নবীকে আপনি দেখছেন কিনা? নবীর বিরহতে আমরা পাগল হয়ে গেছি। ওই রাখাল ব্যক্তি বলেন যে আমি তো আপনাদেরকে চিনি না, আপনাদের নবীকেও চিনি না। তবে ও ভাই জেনে রাখো, শুনো শুনো শুনো, ওই পাহাড়ের টিলার মধ্যে একজন ব্যক্তি সিজদার মধ্যে গিয়ে সিজদায় পড়ে বলেন যে রব্বি হাবলি উম্মতি। কি বলেন? রব্বি হাবলি উম্মতি, এই কথাটা বলেন। কান্না করতেছেন অজর নয়নে, অজর নয়নে কান্না করতেছেন। আমি শুনলাম, আমি দেখলাম, এবং ওই কাঁদানির আওয়াজে আমার যতগুলো উট আছে উটগুলা সহ কান্না করে, সুবহানাল্লাহ। আমার দুব্বাগুলো কান্না করে, খানা পানি ছেড়ে দিছে। আমার একটা উটও ঘাস খায় না, একটা ছাগলও ঘাস খায় না। ওই ব্যক্তির কাঁদনে আমার পশুগুলা পর্যন্ত কাঁদে। ও ভাই, যদি ওই ব্যক্তিকে এখান থেকে যদি না নেন, তাহলে দেখা যাবে অনাহারে দেখে দেখে আমার উটগুলা পর্যন্ত মরে যাবে। হাই উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল, উম্মতের খানদারি নবী কিভাবে কান্না করতেছে একটু চিন্তা করে দেখেন। এখন আমরা কোথায়? নবী আমাদের কি শিক্ষা দিলেন? হযরত আবু বকর দৌড়ায় দৌড়ায় গেলেন, বুঝতে বাকি রইল না উম্মতের কান্দারি নবী সিজদার মধ্যে টিলার উপরে ওই পাহাড়ের ভিতরে মরুভূমি জায়গার মধ্যে কান্না করতেছেন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরে এসেছি, আপনার বিরহে আমরা পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই ঘটনা বলেন হযরত আবু বকরের ডাকে উঠেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, আমার জীবনে যত আমল সব আমল আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি একটু মাথা তুলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের আমল কি রকম একটু করে বলি রে। হযরত আবু বকরের আমল সমস্ত সাহাবীদের আমল যদি এক ফালায় দেয়া হয়, হযরত আবু বকরের ওই গারে হিজরতের সময় এক রাত্রি ওই গুহার মধ্যে, ওয়াজের মধ্যে শুনছিলেন, এক গুহার মধ্যে ওই সাপে কামড় দিয়েছিল, ওই রাতের যেই সওয়াব হয়েছে সমস্ত সাহাবীদের আমলের চেয়ে আরো বেশি সওয়াব করে পেয়েছে। তাহলে এই হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত আমল দিলাম, আপনি একটু মাথা তুলেন। রাসূল তারপরে বলেন রব্বি হাবলি উম্মতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন। আমি যেই তরবারি নিয়ে আপনাকে আপনার মাথা দেওয়ার জন্য বের হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ
আমি কলিমা পড়ে এই মাথা আপনার কদমের মধ্যে সুপুর্দ করে দিলাম, আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপরে বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি বলেন। হযরত উমর বলেন, ও ভাই আবু বকর, আমাদের আমল দিয়ে এই কাজ হবে না, রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার কাছে যেতে হবে। রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা যদি বলে, তাহলে রাসূল হয়তো মাথা তুলবে। আমাদের আমল দেয়ার পরে তো রাসূল মাথা তুলেন না, দুজনে দৌড়ায় ওখান থেকে চলে আসবেন। হযরত আলীর সাথে দেখা হয়েছে, আলী রে চলো চলো চলো, তোমার বাড়িতে যেতে হবে। রাসূল তো উম্মত করে সগর পানি ছেড়ে দিয়ে সিধা থেকে মাথা তুলে না, একটু যেতে হবে তোমার বাড়িতে। বাড়ির মধ্যে যাওয়ার পর বলেন দাও, ও মা ফাতেমা, হযরত আবু বকর ডাক দেন, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা রে, আসো আসো। রাসূল তো আল্লাহর নবী, তো আল্লাহর রাসূলের সিজদার মধ্যে এমন সিজদা দিবেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার মধ্যে কিয়ামত করে দিবেন। এমন সিজদায় পড়ে গেলেন যে কিয়ামত করে দিবেন। আসো ফাতেমা, আসো আমার সাথে। হয়তো তুমি বললে মাথা তুলবে। হযরত মা ফাতেমা তো পাপের বীর হয়ে একদিন দেখতেছে না, যেখানে ঘন্টায় ঘন্টায় নবীর চেহারা দেখার জন্য সাহাবীরা পাগল, একদিন দেখে নাই। হযরত মা ফাতেমার সঙ্গে দৌড়ায় হযরত আবু বকর গেলেন, সাথে উমর গেলেন, হযরত আলীও গেলেন। বলেন, ও আব্বাজান, আমি ফাতেমা এসেছি, একটু মাথা তুলেন। আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতেমার জীবনের আমলগুলা দিয়ে দিলাম। রাসূল মাথা তুলে না, ও আব্বাজান, আমার দুই কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনের যত আমল, সব আমল তো দেব। আপনি তো কলিজার সেই নিজের জীবনের সেই আমার হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন। আপনার সুমা পড়ে নাই, আমার হুসাইনের কোনো শরীরের জায়গা নাই। ওই হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহর কোরআন কবুল করে গেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। আল্লাহ হাসান হুসাইনের কুরবানি এই উম্মতের ঈমানের জন্য, এই উম্মতের জন্য, উম্মত সঠিক পথের মধ্যে থাকার জন্য কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূল ওখান থেকে চলে আসলেন, তাইলে এই যে কুরবান হবে হাসান হুসাইন, যে উম্মতের জন্য কুরবান হবে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর ওই বছরের মধ্যে হযরত হাসান হুসাইন দুজনে ছোট। ইমাম বিজয় ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি, একদিন বকরা ঈদ অর্থাৎ কুরবানির ঈদের দিনের মধ্যে ছোট মাসুম ছোট বাচ্চা দুজনে কান্না করতেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। বলেন যে মার কাছে বাইরে দোসেন, মা আমার আশেপাশে সবাই তো সুন্দর সুন্দর রং বেরঙের কাপড় পরিধান করছেন, আমাদের জন্য তো কোনো কাপড় কিনেন নাই। যেহেতু তাদের সংসারের মধ্যে অভাবী সংসার ছিল, কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলে এই খবর রাসূলের কানে যাওয়ার সাথে সাথে রাসূল আমার নূরানী নবী মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাই বলেন যে হলিদার টুকরা ফাতেমা রে, হাসান হুসাইন কান্না করেন কেন? মা ফাতেমা বাবার কাছে ক্লিয়ারলি বলতেছেন না, মা ফাতেমা রে, হাসানের কান্না হুসাইনের কান্না আমার কলিজায় সহ্য হয় না। ব্যাপারটাকে আব্বাজান, আমার সংসার তো অভাবী সংসার, আমি হুসাইনের জন্য হাসানের জন্য কিছু কিনে দিতে পারি না। আজকে ঈদের দিনে প্রতিবেশীর সন্তানেরা সুন্দর সুন্দর কাপড় দিচ্ছেন, আমি দিতে পারি না, এই জন্য আমার হাসান আমার হুসাইন কান্না করেন। রাসূল বলেন, আমার নূরানী নবী বলেন, ফাতেমা তোমার সিন্দুক যেটা আছে সন্দুকের ভিতরে দুইটা কাপড় আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দিবেন, ওই কাপড় দুইটা আনো। হযরত ফাতেমা সিন্দুকের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেওয়ার সাথে সাথে দুইটা কাপড় পাইলেন, সুন্দর সাদা কাপড় তোমরা নিয়ে আসলেন। আমি বলেন, ও ভাই হাসান, ও ভাই হুসাইন, তোমরা এই দুইটা কাপড় নাও, তোমরা দুইটা
দুইজনে দুইটা কাপড় নাম। হযরত হাসান হুসাইন দুজন বাইরে নানাজি আমার প্রতিবেশীরা তো সুন্দর সুন্দর রং করে কাপড় নিছেন, আমরা কেন সাদা কাপড় নেব? আমাদের এগুলো তো পছন্দ নয়। রাসূল নবুয়তি জবানে বলেন যে ওমা ফাতেমারে একটু পানি আনো, একটু পানি আনো। হযরত মা ফাতেমা পানি এনে দিলেন। ওই পানি থেকে রাসূল নিজের নূরানি কুদরতি মুজার গোলালের দেয়া রহমতের হাতে দয়াল নবী একটু পানি নিয়ে ওই কাপড়ের মধ্যে একটু শিক্ষা মারি দিলেন। কি দিলেন? একটু পানির শিক্ষা দেয়ার সাথে সাথে দেখা যায় একটা কাপড় লাল হয়ে গেছে, আরেকটা কাপড় নীলা হয়ে গেছে। সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল কাপড়টা খুশি মনে গ্রহণ করে ফেলল। হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা নীলা কাপড় গ্রহণ করল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা খবর নিয়ে আপনার কাছে পাঠাইল। আপনি বুঝতে পারছেন হুসাইন কেন লাল কাপড় পছন্দ করলো, হাসান কেন নীলা কাপড় পছন্দ করলো? ও ভাই জিবরাইল, আমি তো কিছু বুঝতে পারলাম না। ওখানে ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালামু আপনার হুসাইন যে রক্তে রঞ্জিত হবে আপনার উম্মতের জন্য, এই জন্য লালটা গ্রহণ করলেন। রাসূল নিজের খলিদার সেই বেশি হুসাইনকে মহব্বত করেন, খুব বেশি মহব্বত করেন। হযরত হুসাইনের এমন শরীরে এমন জায়গা নাই, রাসূলের সুমতন নাই। এমন কি যে রাসূলের নূরানি শরীর সমস্ত মাছি মশার জন্য হারাম ছিল। একদিন হুসাইন কান্না করতেছেন, প্রতিবেশী ছেলে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন। হযরত মা ফাতেমার পরিবার তো গরিব ছিল, ঘোড়া কোথায় পাবেন? কান্না করতেছেন, ঘোড়ার মধ্যে সরবেন। রাসূল বলেন যে ভাই হুসাইন, এই ঘরের ভিতরে আসো। ও ভাই হাসান, ঘরের ভিতরে আসো, তোমার ঘরের মধ্যে তো সুন্দর একটা ঘোড়া আছে, ঘরের ভিতরে সুন্দর ঘোড়া আছে। ও ভাই হাসান, দরজা বাঁধো, দরজা বাঁধো, দরজা বাঁধো। নানাজি, ঘরের ভিতরে কোনো ঘোড়া নাই, দরজা বাঁধলো কেন? বলেন যে পাগলা ঘোড়া যদি বের হয়ে যায়। রাসূল, যেই রাসূলের উপরে একটা মাছি বসতো না, মশা বসতো না, রাসূল আমার গুলি দিয়ে ঘোড়া সাজছেন। হযরত হুসাইন পিঠের উপরে বসছেন। হযরত মা ফাতেমা দেখিবই হযরত হুসাইনের গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছিলেন। হযরত রাসূল কান্না শুরু করেছিলেন, আমার নূরানি রাসূল কান্না শুরু করে দিলেন। ও মা ফাতেমা, আমি তো এতিম, আমার হয়তো মাহারা বেদনা। তুমি ফাতেমাকে দেখি দেখি আমি মাহারা বেদনার সুখ আমি বুঝতে পারতাম। আজকে আমি বুঝি আমার জীবনে কেউ নাই, তুমি যে আমার গালের মধ্যে এত বড় থাপ্পড় দিলা। মারছে কাকে? হুসাইনকে। তাহলে লাগছে কোথায়? চিন্তা করে দেখছেন একটু কি রকম মহব্বত করতে। ও মা ফাতেমা, দেখো আমার গালটা দেখো। ও বাবা জান, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম? ও বাজান, আপনার সাহাবীরা যদি এই ঘটনা দেখেন, সাহাবীদের কলিজা থাকবে না, কলিজা ফেটে প্রাণ বের হয়ে যাবে। এই হুসাইন যদি আপনার উপর উঠছেন, এই কথাটা যদি দেখেন, আমার এই জন্য তো আমি দরজা বন্ধ করে দিলাম। তাহলে কিভাবে মহব্বত করতেন একটু দেখছেন, কিভাবে মহব্বত করতেন। রাসূল কান্না করতেছেন, কারবালার প্রান্তরে শহীদ হবেন। এই সময়টা কখন হবে? ও ভাই জিবরাইল, কারবালার প্রান্তরে আমার নাতি শহীদ হবে, এই দিনটা কখন হবে? আমার পরিবারের মধ্যে কে থাকবে? আমার সাহাবীদের মধ্যে কে কে থাকবে?
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন এই কারবালার প্রান্ত থেকে আমি সামান্য মাটি আনি দিলাম। রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাটি আনি দিল। ইয়া রাসূলুল্লাহ এই মাটিগুলো সংরক্ষণ করবেন, এই মাটিগুলো যেদিন রক্তে পরিণত হয়ে যাবে সেই দিন আপনার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হবে। ওই জিবরাইল ওই সময়ের মধ্যে কি থাকবেন? বলো ইয়া রাসূলুল্লাহ ওই সময়ের মধ্যে আপনার পরিবার পরিজনের মধ্যে কি থাকবে না? হুসাইন হাসান অসহায় অবস্থায় হয়ে যাবে। আপনার পরিবারের মধ্যে হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থাকবে। রাসূলের ওয়াফাতের সময় ওই শিশির মধ্যে একটা শিশিরের মধ্যে ওই মাটিগুলো রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে সালমাকে বলেন যে সালমা আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার সময় হয়ে গেছে, এই মাটিগুলা শিশিরগুলা যত্ন করে রাখবেন, যে দিনগুলা রক্তে রঞ্জিত হবে আমার হুসাইন আমার উম্মতের জন্য কুরবান হয়ে যাবে। একইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে যেদিন শাহাদাত বরণ করছেন মা উম্মে সালমা সত্যের মধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাক থেকে উঠে গেলেন, পুরো শরীরের মধ্যে মাটি লাগিয়ে গেছেন, কান্না করতেছেন। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ভাঙলেন, কান্না করতেছেন। খাইরে আমি ঘুমের মধ্যে কি দেখলাম, তাড়াতাড়ি যাই ওই শিশিরের মাটিগুলা দেখেন যে পুরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তখন সেই সময়ের প্রবীণ সাহাবী যারা ছিল তাদের কাছে গিয়ে বর্ণনা করলেন, ঘটনাটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মদিনা শরীফের নূরানি রওজা থেকে কারবালার প্রান্তের মধ্যে নাতি যে শাহাদাত বরণ করছেন ওই শাহাদাত বরণের সময় নিজের নাতিকে গলির মধ্যে ধরছিলেন। সুবহানাল্লাহ, দেখতেছেন কি মহব্বত করছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের অলৌকিক ঘটনা আরো একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওই সময়ের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনওয়া আসতে আসেন। পিছন থেকে যদি এই অবস্থাতে একজন ছেলে আসতে চায় তাহলে আপনারাও তো বাধা দিবেন, এখানে বসে এখানে বসে, এই বাধা দেবেন না। একইভাবে সাহাবীরা বাধা দিলেন, হুসাইন এখন যাই না নানার কাছে, এখন যাই না নানা, এখন সুন্দর ওয়াজ আমাদের জন্য আমাদের নসিহত করতেছে, এখন যাই না। বলেন যে না আমি নানা ছাড়া বাঁচতে পারি না, এখনই আমার নানার কাছে আমার এখনই যেতে হবে। হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আলী যদি হুসাইন যদি তুমি আলী না হয়ে যদি আমার হয়ে তাহলে আমি একই আসারে এখনই মারি ফেলতাম, এখন একই আসার মারি ফেলতাম। যে এত সুন্দর আমাদের নসিহতের মধ্যে যে তোমার ছেলে নানার কাছে যেতে তুমি একটু বারণ করো না, যখন বাধা দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ও নানার সাহাবী, ও নানার সাহাবী আমি তো নানা ছাড়া বাঁচতে পারি না, আমাকে যেতে দিতে হবে। তারপরে তারা যখন বাধা দেয় ও নানার সাহাবীরা রে জেনে রাখো যে আমার নানার সেই আমি কখনো কোনো দিকে আমি কম নয়। এই কথা বলার কথা আরো অবাক যে নানার সেই আমি কম নই। যা কি সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কিছু কিছু সৃষ্টি করতেন না, যা কি সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সৃষ্টি করতেন না, আরশ মহল্লা সৃষ্টি করতেন না, পরকাল সৃষ্টি করতেন না। তাইলে তার সাথে কারো তুলনা হয় না। হুসাইন বলেন যে আমি নানার সেই আর কম না। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন। হযরত আলী আর কিছু বলতে পারতেছেন না, যেহেতু হযরত আলী তার জীবনের মধ্যে দেখছেন যে হুসাইনের জীবনের মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটছিল। একটা ঘটনা দেখছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাই নাই, অনাহার অবস্থায় বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে বসে আছেন, একজন সাহাবীর বেশ ধরে বসে আছেন। ওই সাহাবী
বেশ ধরে যখন বসে আছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু আসি বলল, নানা সাহাবী আমার তো খুব খিদা, আমাকে কিছু খাবার জন্য দাও না। তাই না? ওই সাহাবী ছিল কিন্তু সাহাবীর বেশে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুর ফল আনে ওই সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালামের পকেটের মধ্যে দিয়েছিলেন, ওই পকেট থেকে আঙ্গুর ফল জান্নাতি ফল দুনিয়ার মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই অবাক করা ঘটনা এগুলো। এই জন্য হযরত আলী কিছু বলতে পারছেন না, যেহেতু তার জীবনে আরো ঘটনা। ছোট অবস্থায় যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুলনার মধ্যে কান্না করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আসি ওই দুলনা দুলাইছিলেন। সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা এগুলো। এরপর এই কথা বলার সাথে সাথে আমার নূরানী রাসূল বলেন যে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবী, আমার ভাই হুসাইনকে আসতে দাও, আসতে দাও, কাছে আসতে দাও। আসার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নানা চড়াই করলেন। চড়াই ধরে ফুলের মধ্যে তুলে বলেন যে, দেখেন ও আমার সাহাবীরা রে, আমার ভাই হুসাইন তো আমার সেই আরো লম্বা। দেখেন তো কে বড়, কে বড় একটু দেখেন। এভাবে ফুলে নিয়ে বলেন যে হুসাইনের মাথা তো বড় দেখা যায়। রাসূল বলেন যে আমার ভাই হুসাইন বড়। ওই কথা যেটা বলছিলেন, আমি নারাসে কম না নারাসে বড়, একথা বুঝাইতেছিলেন। রাসূল দেখাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু সমস্ত সাহাবী চুপ। এই ঘটনাগুলো দেখছেন যে হযরত আলী একজনই বলে উঠলেন যে, ঠিক আছে হুসাইন বড়, মাথা উপরে দেখা যায় কিন্তু নিচে তো খালি। যেহেতু তিনি তো পিতা, নিচে তো খালি। উমর লম্বা হলে কি হবে, নিচে তো নাই। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, নানা যান, আপনার নাতি হুসাইন তো হিসাব করার কোনো কথা বলে না, হিসাব করিয়ে বলেন। সবাই তো অবাক, কি আবার এই ছোট বাচ্চা কি হিসাব কিসের? বলেন যে, আমি হুসাইন হিসাব ছাড়া কখনো কোনো কথা বলি না। ও ভাই, তোমার হিসাবটা একটু দেখি। সমস্ত সাহাবীরা উপস্থিত যারা তো সবাই বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ওই হিসাবটা আমরা একটু দেখতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে, নানা কি তাহলে আমার হিসাব দেখেন। আপনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আপনার কলিজার টুকরা নাতি হুসাইন। আপনার নানার নামটাও একটু বলেন তো। আমার নানার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নানার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনার নানার নাম বলুন। রাসূল বলেন যে, ও ভাই হুসাইন, আমার নাম ওয়াহাব জহুরি। হুসাইন বলেন, নানা, আমার নানাকে সৃষ্টি জগতের সবাই চিনে। আমার নানাকে সৃষ্টি জগতের প্রাণীকুলের সব প্রাণী চিনে। আমার নানা সৃষ্টিকুলের রহমত। আমার নানা না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। আর আপনার নানাকে কয়জনে চিনে একটু বলেন তো। তাইলে আপনি বড় নানার দিক দিয়ে নাকি আমি হুসাইন বড়? একটা গেল হিসাব। এরপর বলেন, নানার একটা হিসাব দেখেন। নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাবার হিসাবটা করেন। বাবার হিসাবে আপনার বাবার নাম একটু বলেন। আমার রাসূল বলেন যে, আমার বাবার নাম হচ্ছে কি নাম? আব্দুল্লাহ। আর নানা জান, আমার বাবার নাম হচ্ছে হযরত আলী। আমার বাবার নাম কি? ও নানা জান, হিসাব ভালোভাবে বুঝি নেন। পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে 10 জন ব্যক্তি হায়াতে জিন্দেগির মধ্যে জান্নাতের সুসংবাদ পাইছেন। আমার বাবা হচ্ছে 4 নম্বরের মধ্যে জান্নাতের সুসংবাদ পাইছেন। আর আপনার বাবা জান্নাতের সুসংবাদ হায়াতে জিন্দেগির মধ্যে পাইছেন কিনা একটু বলেন। ও ভাই হুসাইন, এই হিসাব তো আমি তো কখনো করি নাই, তোমার হিসাব তো ঠিকই আছে। তাহলে নানা বলেন, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে বলেন নানা আমার হিসাব ঠিক আছে কিনা? সাহাবীরা তো অবাক। ও নানা, আরো শুনেন, আরো শুনেন। আপনার হুসাইন
আন্দাজের কোনো কথা বলেন না। ও নানাজি, আপনার মার নামটা একটু বলেন। ও ভাই হুসাইন, আমার মার নাম হলো আমেনা। আমেনা। ও নানাজি, আমার মার নাম জানেননি? আমার মার নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মার নাম হচ্ছে হযরত ফাতেমা, আর আপনার মার নাম হচ্ছে আমেনা। নানাজি, আমার মা হচ্ছে, আমার মার বাপ থেকে এটা তো দুজাহানের সর্দার, আর আমার মা হচ্ছে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। আর আপনার মার ব্যাপারে ওই রকম গুণ সুসংবাদ আপনি দিতে পারছেন কিনা একটু বলেন না। আমার বাবা জান্নাতের সুসংবাদ পাইছেন, আমার মার সুসংবাদ তো আপনি দিছেন। আমার নানার সুসংবাদ স্বয়ং আল্লাহ দিছেন, আপনার নানার সুসংবাদ তো আপনি দিতে পারেন নাই। তাইলে মার দিক দিয়েও আমি বড়, বাবার দিক দিয়েও আমি বড়, নানার দিক দিয়েও আমি বড়। তাইলে আমার একটু চিন্তা করে দেখেন, জান্নাতের যুবকদের সর্দার হবে আমি হুসাইন, এই ঘোষণা তো আপনি নবুয়তি জবানে দিয়েছেন। সুতরাং নানা বলেন তো, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, আমার হুসাইন হিসাব ছাড়া কোনো কথা বলেন না। আমার হুসাইন যেদিক সর্বদিক যে হিসাবটা দিল, সব হিসাব ঠিক আছে, তবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। এই যে হিসাব দেখেছেন, সব হিসাব আমার ব্যাপারে সে সঠিক সঠিক দিতে পারছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর মুহাম্মাদ মেরা সালাম সাদ সালাম আশফি'ে মুজরিমা ইয়াউমাল কিয়ামah। সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আকিয়ামুন মুনফালাব মিরাজু আম্বিয়া আউলিয়া মুহতাজুন। সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে শহীদ হয়েছে কি জন্য? কি জন্য? ইসলামের জন্য, কলিমা আমাদের পর্যন্ত পৌঁছার জন্য। ওই কারবালার প্রান্তরের মধ্যে মুসলমানের বাদ হয়ে গেছে, কিছু ইয়াজিদি মুসলমান হয়ে গেছেন, আর কিছু হুসাইনি মুসলমান হয়ে গেছেন। যুগে যুগে অলি যেগুলো আসবে, এগুলো হুসাইনি মুসলমান থেকে আসবে। এই জন্য হুসাইনি মুসলমান যেগুলো থাকবে, এগুলো অলিভক্ত থাকবে, নবীভক্ত থাকবে। এর চেয়ে বড় ওয়াসা কি? তাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ওইদিকে যেহেতু শহাদায়ে কারবালা মাহফিল এখানে 1 তারিখ আছে, ওখানে শুনবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাটা কি রকম একটু সংক্ষেপে, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, 8:30 শেষ করার কথা ছিল, এখন 9টা হয়ে গেছে। তাইলে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন, রাসূলও ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জবানে ঘোষণা দিলেন যে যে আমার হুসাইনকে ভালোবাসবে তাকে আমি নবী তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিনের জন্য, যেই নবীর সুন্নাহকে বুলন্দ করার জন্য প্রাণ দিয়েছেন, ওই নবীর সুন্নাহ আমরা জীবনে আঁকড়িয়ে ধরব। একদম কাঙ্ক্ষিত মুহূর্তেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদম যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, সেখানেও নামাজ ত্যাগ করতে কোনো জান নাই নাকি? আগি আইনে লড়া ইমে ইয়াকার ওয়াক্ত নামাজ কেবলা রুহু কে জমিন ফুস হুই কোন হিকাস। একদম শেষ মুহূর্তে শহীদ হয়ে যাবে সেই দিনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সবাই শহীদ হয়ে গেলেন, তারপরেও নামাজ তরক করতে যান নাই। সেই দিন অবস্থা কি হয়েছিল? শোভাদায়ী কারবালা মাহফিলের মধ্যে শুনবেন, তারা যেখানে কুটি দেওয়ার জন্য গর্ত করে, সেখানে রক্ত শুরু হয়ে গেছে। কিতাবের মধ্যে দেখেন, মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন।
পৃথিবীর জমিনের সূর্য পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছিল। যে সমস্ত গাছ গাছালি ওখানে প্রান্তরে ছিল, সমস্ত গাছের কষগুলা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছিল।